ভালোবাসা দিবস হিসেবে কোনোদিন কি স্পেশালি পালন করেন? এই পার্টি করা ওইসব করা আমি ওই ধরনের লোক না। আশা করছি 2025 সাল আমাদের না সবারই অনেক ভালো যাবে। মানে মানুষ অনেক আশাবাদী, আমি অনেক আশাবাদী মানুষ। তো আমার মনে হয় 2025 সাল সারা বাংলাদেশের জন্য অনেক একটা উল্লেখযোগ্য সফলতার বছর হবে ইনশাল্লাহ। 31 অ্যাকচুয়ালি কি জানেন, আমি অত ফার্স্ট লাইফ লিড করি না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি। তো 31 অ্যাকচুয়ালি আমি ওর শেয়ারটনে জাস্ট আমি আর আমাদের কিছু ফ্যামিলি মেম্বার ছিল, আমরা ডিনার করেছি। ডিনার করে আমরা চলে আসছি। ওই যে পরে যেসব অনেক সময় পার্টি টার্টি হয়ে গেল, আমরা ছিলাম না, বুঝছেন। তারপরে আমরা একটু গাড়িতে ঘুরে টুরে বাসায় চলে আসছি। এই পার্টি করা ওইসব করা আমি ওই ধরনের লোক না, অভ্যস্ত না। খুবই সাধারণ জীবনযাপনই পছন্দ করি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আর আমি তো সবসময় বলি যে ভালোবাসা অবিরাম। আমি মানুষকে ভালোবাসি, আমি চাই মানুষ আমাকে ভালোবাসো। ভালোবাসার উপরে আসলে কিছু নাই। তো 14 ফেব্রুয়ারি তিশার আমার এখনো তেমন কি কোনো প্ল্যান করিনি যে 14 ফেব্রুয়ারি কি করব। তবে নিশ্চয়ই এমন কিছু করব যেটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। ভালোবাসার আরো বেশি প্রস্ফুটিত হয়। ভালোবাসার জন্য তো নির্দিষ্ট করে কোনো দিনের প্রয়োজন হয় না, তাই জন্য আমার কাছে স্পেশাল কিছু না। তবে হ্যাঁ, যেহেতু একটা ভালোবাসা দিবস, তো চেষ্টা করবো আসলে যেন খুব সুন্দর করে দিনটা সেলিব্রেট করা যায়। এখনো সেরকম কোনো প্ল্যান নেই। কি গিফট করেছে এত তো আসলে মনে নেই, মানে কারণ আমাদের ছোট ছোট গিফট আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু স্পেশাল থাকে না, স্পেশাল থাকে বলতে কি, মানে সেভাবে আসলে ওই তো বললাম যে আমরা ভালোবাসা দিবস হিসেবে কোনোদিন কি স্পেশালি পালন করি না। মনে হয় একটা কেক কেটেছিলাম, তারপর আর কি, মানে বলছি তো অত ভাবে মনে নেই আর কি। না, সেভাবে এখনো কোনো প্ল্যান করা হয়ে ওঠেনি। না, দেখা যাক কি হয়, এখনো তো দেরি আছে।